মেয়েকে নিয়ে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। তো বাইরে যেরকম ওয়েদার থাকে প্রত্যেক দিন সেরকমই ছিল, তবে তার মধ্যে আজকের দিনটা একটু হাওয়া বইছিল। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কিন্তু ওর রেস্ট নেওয়া হবে না। সে ওখানে দাঁড়িয়ে বলছে, মাম্মাম ঠাম্মি তোমরা বসো, আমি একটু নাচ করি, তোমরা শুধু দেখো। ও নিজের নিজের মতো করেই নাচ করে, নিজের মতোই করে গান করছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি, যে এত সুন্দর মুহূর্ত। আর সবথেকে বড় কথা, রাস্তায় সেভাবে সকালে তো সেরকম কোনো লোকজন থাকে না, তো ও আনন্দের আর সীমা নেই। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও বেশ আছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমরা তো সকাল সকাল হাঁটতে গেছিলাম। এই হেঁটে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। তো বাড়ি আসার পর এখন একটু বসে রেস্ট নিচ্ছি। এত গরম, আর প্রত্যেকটা দিনই একই অবস্থা, যতক্ষণ না ঠান্ডা পড়ছে ততক্ষণ এরকম গরম। তো এখানে তো সেরকমভাবে খুব একটা বৃষ্টি হয় না, তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে যতক্ষণ না ঠান্ডা আসছে। আর পিছন থেকে একজন হ্যাঁ 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 করছে, তার অবস্থা দেখুন। এই যে এই যে এই যে এই যে এই যে এখানে বসে এখন স্লেটে ছবি আঁকা শুরু করে দিয়েছে, আর এতক্ষণ শুয়ে শুয়ে ছবি আঁকছিল, আর আমাকে হ্যাঁ 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 করেই যাচ্ছে আমার কথার সাথে সাথে। এখন নিজে এখন অনেক কাজ করছে, পড়াশোনা তো এখন করছে না, মানে এখন ছবি আঁকা হয় ওর। পড়াশোনা বলতে শুধু ছবি আঁকা, ওটাই বেশি ভালোবাসে। আর পড়াশোনার নাম শুনলেই হয়ে যায়, তাই তো? কি এটা? আচ্ছা, ওরে বাবা কি, ওরে বাবা আমব্রেলা, আবার রেইনবো আঁকছে, আবার বৃষ্টিও হচ্ছে, কত কি আঁকছে বাবা রে বাবা। ওয়াও কি সুন্দর! এটা কি, কি এটা? সান? ওয়াও, খুব ভালো হয়েছে। সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একজন হেঁটে এসে মানে এত টায়ার্ড হয়ে গেছে যে ঘুমিয়ে পড়েছে। দেখুন, কি ঘুমায় না, জেগে জেগে ঘুমায়। হ্যাঁ, মুখে হাত নিয়ে পড়তে হবে না, ওই জন্য ঘুমিয়ে গেছে খেয়ে দে। এ বাবা, অট 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 পড়বে, অট অট অট। কি অবস্থা, পড়তে বসতে হবে বলে ঘুম পেয়ে গেছে। ইয়ে বাবা, যা ঘুমিয়ে গেল মিনিটের মধ্যে, হেঁটে হেঁটে এসে ব্যাস ঘুমিয়ে গেছে। ও, তুই কাল থেকে হাঁটতে যাবি না, চুপচাপ ঘুমাবি বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ বলে আবার ঘুমিয়ে ঘুমিয়ে। আজকে ভাবলাম হালকা কিছু বানানো যাক, তাই খিচুড়ি ঠিক করলাম। বৃষ্টি নেই, তবুও মনটা যেন বৃষ্টির গন্ধে ভরে গেছে। খিচুড়ি খিচুড়ি করছে ভেতরটা। সারাদিন কাজের ফাঁকে এমন একটা আরাম খাবার যেন দরকার হয়ে পড়ে। এই ভাবনা থেকে এসে পড়লাম রান্নাঘরে। ভাবলাম খুব বেশি কিছু না, একটু ডাল, একটু চাল, আর একটু সবজি, আর হাতের কাছে যদি একটু ঘি থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো আমি এখানে কাটাকুটি শুরু করে দিয়েছি, আর এখানে আলু, কুমড়ো আর গাজর এই কটাই সবজি দিয়ে করব, কারণ আমি বেশি কিছু সবজি দেব না। বেশি কিছু সবজি দিলে আমাদের মিঠি অত খেতে চায় না। তো এখানে আমি বেগুনও কেটে নিয়েছি, আজকে করব বেগুন ভাজা আর আলু ভাজা, আর সেরকমভাবে মাছ ভাজা বা ডিম কোনো কিছুই না, আজকে সম্পূর্ণ নিরামিষভাবে। তো এখানে খিচুড়ির জন্য আমি আদা আর টমেটো কেটে নিলাম, ওটা আমি পেস্ট করে নেব। আর বাকি যেটুকু টমেটো আছে ওটা আর লাগবে না। তো আমি এখানে খুবই সাধারণভাবে এটা বানাবো, তো এক একজন এক এক রকমভাবে বানায়, আমি আমার মতো করে বানাচ্ছি। তো আপনারা দেখুন, এখানে আমি কি করেছি, হাফ গ্লাস মুগ ডাল নিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি এখন কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে সেটা আমি একটু পাশে রেখে দিয়েছি। আর আগে থেকে আমি চাল দেখলেনি তো, ধুয়ে রেখে দিয়েছি। তো চাল ডাল ধুয়ে রাখা আছে, তারপরে আমি এই গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। গোটা জিরে দিই না, কারণ আমাদের বাড়ি বললাম, একবার বলেও ছিলাম আপনাদের যে আমাদের বাড়ির ছোট সদস্য কোনো ফোড়ন খেতে চায় না তরকারিতে, তো সেই জন্য কোনো রকম ফোড়ন দিইনি। তো এবারও তাই, এখানে আমি দিয়ে দিলাম
আদা আর টমেটো পেস্ট, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো। তো যাই হোক, ওটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এখন ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো মশলাটা কষানোর পর আমি ওর মধ্যে চাল আর ডালটা অ্যাড করব। তো তার আগে আমি ভেবে নিলাম যে মশলাটা ততক্ষণে কষানো হোক, আর আমি এদিকে পুঁই শাকটা কেটে নিই। আর এই পুঁই শাকটা আমি করছি সেটা দিনের খাওয়ার জন্য মোটেও না, কারণ এটা রাত্রের জন্য করে রেখে দিচ্ছি। দিনে তো বললাম খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা, ব্যাস আর কিছু লাগবে না। আর পুঁই শাকটা বিশেষ করে করছি রাত্রের জন্য, তো রাত্রে পুঁই শাকটা করে রেখে দেবো। আর দেখি রাত্রে অন্য কোনো রান্না করব, রাত্রের জন্য আর খিচুড়ি রাখবো না, শুধু দিনের জন্য আমাদের 3 জনের মতো খিচুড়ি বানাবো। তো সেই জন্যই আগে থেকে সব কেটে কুটে, যেহেতু আমার হাতে অনেকটাই সময় আছে, আজকে দিনের বেলা সেরকম কোনো রান্না নেই আর খিচুড়ি বানাতে বেশি সময় লাগে না, তো সেই জন্য ভাবলাম পুঁই শাকটা করে রেখে দিই। আর যেটা মেন পদ করব সেটা নয় রাত্রেই করব, তো সেই জন্য এখন আমি এগুলো সব কেটে কুটে নিয়ে রান্না শুরু করব। এখানে আমি পুঁই শাক যে পাতাগুলো ছিল সব পাতাগুলো দেখলাম ভালো, তো আমি সব পাতাগুলোই দিয়ে দিয়েছি। আর যে এখানে যে ডাঁটগুলো আছে পুঁই শাকের, ওগুলো আমি সব দিচ্ছি না, কারণ কিছু কিছু শক্ত আছে, তো সেই জন্য সবগুলো দিয়ে দিলে মানে সেটা ভালো লাগে না খেতে। ওই জন্য যেটা দেখছি একটু নরম নরম, সেটা সামনে থেকে একটু কেটে একটু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার কাটা প্রায় মোটামুটি কমপ্লিট। এবার এর জন্য আমি যেটা দেব হচ্ছে সেটা হচ্ছে কুমড়ো আর আলু। আর আমি পুঁই শাকটা বেশিরভাগ কুমড়ো আলু দিয়ে বানাই, মাছ দিয়ে খুব একটা বানাই না, বা মাছ দিয়ে বানালে আমাদের বাড়ির সব খেতেও চায় না, আর আমারও খুব একটা ভালোও লাগে না। তো সেই জন্য ওই নিরামিষ টাইপের যেটা আলু কুমড়ো দিয়ে বানাই সেটাই ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে কচু দিলেও ভালো লাগে, তো আমরা কচু দিই না, এখানে আলু আর কুমড়োই ব্যবহার করি। তো যাই হোক, এখানে আমার সব কাটাকুটি হয়ে গেছে শাক। এবার আমি শাকটাকে ভালো করে ধুয়ে নেবো। আর এখানে যে কোনো শাক যখনই আনে না কেন এত বালি থাকে, এত পরিমাণ বালি থাকে যে বলার না, মানে প্রায় অনেকবার করে ভালো করে ধুতে হয়, না হলে রান্না করার পরেও যে বালি থেকে যায়। তো সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হয় সব শাক, যে কোনো কলমি শাক, পুঁই শাক, পালং শাক, তারপরে যে কোনো ধরনের শাক আনুক না কেন প্রচণ্ড পরিমাণে বালি থাকে। তো যাই হোক, ভালো করে আমি ধুয়ে টুয়ে নিয়ে এবার যাব খিচুড়ির দিকে। তো ওখানে আমার শাক কাটা হয়ে গেছে, আর এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চাল আর ডাল। এটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে তো আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো কিছুক্ষণ নাড়বো, বেশিক্ষণ নাড়বো না, নেড়ে নিলেই হয়ে যাবে। তারপর জলটা ঢেলে দিলে ব্যাস, আমি ঢাকা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এইভাবেই বানাচ্ছি আজকের খিচুড়ি। তো জানি না এখন আপনাদের কেমন লাগবে। তো তো এখানে আমার খিচুড়ি রেডি। আর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে ঘি। তো গরম মশলা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এরপর আমি ঘিটা দিয়ে দেব। তো ঘি খুব সামান্যই দেব, বেশি দেব না, একদম একদম অল্প পরিমাণে। আপনারা দেখে হয়তো একটু হাসবেন যে বাবা এত কম ঘি। হ্যাঁ, আমি একটু কম ঘি দিলাম, বেশি বেশি দিচ্ছি না। তো যাই হোক, আমার রান্না একদম কমপ্লিট। এবার যাব আমরা স্নান টান করে খাওয়া দাওয়া শুরু করব। তবে এখনও দেরি আছে, তো এর ফাঁকে মনটা একটু চা করছে, তো চা খাবো। আর এদিকে যাই, আমি একটু দুধ নিয়ে আসি, এবার চা বানাবো। এই যে মিটিশন এখন ওয়াটারমেলন খাচ্ছে আর টিভি দেখছে, ঘুম থেকে উঠেছে, মুড অফ। তাই হাই মুড অফ, বাবা কোনো কথা নেই। আর এদিকে মা ঘোরাঘুরি করছে, মিঠিকে ওয়াটারমেলন দিল। ওরে বাবা রে, এটা আবার কি? এটা আবার কি কি হচ্ছে? এটা নকল হাসি? এটা কিরম হাসি? এটা মনে হচ্ছে হাসি আসছে না, তাও হাসছে। এটা হাসি আসছেই না, জোর করে করে হাসি নিয়ে আসছে। খাও, তা ঠাম্মা খাবে না? ঠাম্মা ঠাম্মা চা খায়? ঠাম্মা খায় না এসব? ও ঠিক আছে, তুমি খাও। এই যে এখানে স্নান টান করে এসে মা এখন ওকে চুল আঁচড়ে দিচ্ছে। বাবা, মা চলে গেল স্নান করতে,
আর ওনার এখন নাচ হচ্ছে। বাবারি কি হলো? হ্যাঁ এই যে তুমি কি ড্রেস পরেছো আজকে? এটা নাইটি। নাইটি দারুণ তো। তুমি হেয়ার ব্যান্ডটা দেখাও তো একটু সবাইকে। ওয়াও কি সুন্দর, একদম ছোট্টবেলার মতো মুখটা লাগছে। কালো টিপ। ওখানে কি আছে ভিতরে? কি আছে ভিতরে? সব উল্টো পাল্টা জিনিস নিয়ে খেলে, খেলনাগুলো সব রাখা আছে, সব পড়ে আছে। তো বাড়ির সবার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব প্রত্যেকের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখানে আমি খাবারও বেড়ে নিয়েছি, এখানে 3 জায়গাতে খিচুড়ি নিয়ে নিয়েছি, আর তো বেগুন ভাজা আর আলু ভাজা। ব্যাস এবার গরম গরম খেয়ে নেব। তো যাই আমরা এখন গিয়ে খেয়ে নিই। আর কি করব, এখন তো বাইরে গরম, ঠান্ডা তো নেই, তাই ঘরের মধ্যে এসি চালিয়ে বসে বসে খাবো। একটু ঠান্ডা অনুভবও হবে আর মনে হবে না যে গরম লাগছে, এই আর কি। তো যাই, তো আমাদের প্রত্যেকের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর ওরাও মিঠি আর মা শুয়ে পড়েছে, আর আমি একটু জানলার সামনে এসে দাঁড়িয়েছি আর দেখছি বাইরেটা বেশ মেঘ মেঘ করেছে আর হাওয়া বইছে। তো যাই হোক, মনে হচ্ছে না বৃষ্টি শুরু হবে। মাম্মাম শোনা মাম্মাম, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। এ বাবা, সবাই বলবে পচা মেয়ে, ঘুম থেকে ওঠে না। ওঠো 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 ওঠো, সারাক্ষণ ঘুমায়। মিঠি সোনা ঘুম থেকে উঠে গেছে এখন। ও আর ওর ঠাম্মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে কি দেখছে, এই যে এখানে। আর আমি এবার যাই রান্নাঘরে। দিনে তো খিচুড়ি করেছিলাম, দেখি রাতে এখন কি বানাই। করিস রে? এ দুজন মিলে কি করিস? জানলা দিয়ে এখন কি সব দেখে। ওরে বাবা, মনোযোগ দিয়ে দেখছে। কাউকে দেখেছিস? হ্যাঁ, এই যে কাকে দেখেছো বলো একটু। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আমি রাতের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম কি রান্না করব, তো বুঝতে পারছিলাম না। পরে তো ভাবলাম যে হ্যাঁ পনির বানাবো। তো এখানে পনির বানানোর জন্য আমি ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। তো ভাবি, সারাদিনেই ভাবতেই থাকি যে কি রাতে কি রান্না হবে, সকালে কি হবে, দুপুরে কি হবে, এই করতে করতেই আমাদের সময় কেটে যায়। তো এখানে আমি পনিরের প্যাকেটে নিয়ে এসেছি, আর এগুলো ফ্রোজেনের পনির, এটা হচ্ছে টাটকা না। তো যাই হোক, এই পনির দিয়ে আমরা এখানেই রান্না করে খাই, সবসময় টাটকাটা নিয়ে আসা হয় না, মাঝে মাঝে নিয়ে আসা হয়। তো এটাও খেতে খারাপ না। তো এখানে আমি পনিরগুলো সব বের করে দিচ্ছি, আর এর মধ্যে আমি জল দিয়ে দেব। হ্যাঁ, আমি এটা নর্মাল জলই দেব, তো দিয়ে ভিজিয়ে রাখবো। তো তারপরে যাই হোক, ভিজিয়ে রাখার পর আমি রান্নাটা করে নিই। আর রান্না করে নেওয়ার পর তারপরে আর কি খাওয়া দাওয়া, ঘুম, এই আর কি। সারাদিনের প্রত্যেক দিনের একই নিয়ম, একই চলতেই থাকে। তো যাই রান্নাটা করে নিই। এই যে আমরা এখন সব খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন বাজে হলো 10:40, আর যাবো এবার ঘুমাতে। মাম্মামও রেডি, তাই তো? রেডি তো? আমার এখন খাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে যাব। ওরে বাবা, বলো কি বলবো সবাইকে? আচ্ছা বলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওরে কি বললো বুঝতে পেরেছেন? বললো ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? শুভরাত্রি, টাটা, বাই বাই।